নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি, যেহেতু এখন বর্ষাকাল, চারিদিকটা সবুজ অরণ্য, নতুন গাছের পাতা গজিয়েছে, তা অপূর্ব লাগছে। তার সাথে ঝিঝি পোকার ডাক, বর্ষাকালে যদি ভ্রমণ করতে আসেন এই ঝিঝি পোকার ডাকটা শুনতে পাবেন বন্ধুরা। আজকে চলে এসেছি 16 নম্বর রেলওয়ে ব্রিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ছোটো ছোটো কাজগুলো আছে সেগুলো দেখাবো, আপনাদের তুলে ধরবো। আর আমার সামনে আছে 13 নম্বর রেলওয়ে টানেল, আর ওই সাইডে আছে 12 নম্বর রেলওয়ে টানেল। এখান দিয়ে যাবো, একটুখানি দেখাবো আপনাদের যে কেমন লাগছে জায়গাটা। তো আজকে হচ্ছে 1 তারিখ আর 2026 বুধবার, সকালবেলায় বেরিয়ে পড়েছি আপনাদের ভিডিওটা উপস্থাপন করার জন্য বা দেখানোর জন্য। দেখুন ভালো করে কীভাবে। যদি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যাতে করে মানুষ দেখতে পায় এরকম একটা নতুন একটা রেলওয়ে প্রজেক্ট চলছে। তার সাথে এত সুন্দর একটা রেলওয়ে ব্রিজ উপহার দিচ্ছে আমাদের। প্রকৃতির মাঝখান দিয়ে বুক চিরে ট্রেন ছুটবে একটা সময়, আর প্রকৃতির যে দৃশ্যগুলো ট্রেনের জানলাতেই দেখা যাবে, অসম্ভব লাগবে। আপনারা এই ভিডিওটা দেখুন। দাঁড়িয়ে আছি সেবক-রংপুর রেল প্রকল্পের 13 নম্বর রেলওয়ে টানেলের সামনে, এবং আমার অপোজিট সাইড আছে, দেখুন, এটা হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজ। আগে 13 নম্বর রেলওয়ে টানেলের মধ্যে যে কাজটা হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো আগে, তারপরে 16 নম্বর ব্রিজটার কাজটা দেখাবো। আমি দেখতে থাকুন বন্ধুরা, বুঝতে পারবেন কতটা কাজ এগিয়ে গেছে। ভারতবর্ষের মানচিত্রে প্রথমবার যুক্ত হতে চলেছে পাহাড়ি রাজ্য সিকিমের রেলপথ। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত চলছে সেবক রংপো রেলওয়ে প্রকল্পের নির্মাণের কাজ, যা 2027 সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি নিকটবর্তী সেবক স্টেশন থেকে শুরু হয়ে পাহাড়ির পথ ও তিস্তা নদী বেয়ে সিকিমের রংপো পর্যন্ত যাবে। এর মোট দৈর্ঘ্য প্রায় 45 কিলোমিটার। এই পথে মোট 5টি স্টেশন থাকছে: সেবক, রিয়াং, তিস্তা বাজার, মেল্লি এবং রংপো। পাহাড়ের বুক চিরে যাওয়ার জন্য রেলপথটি প্রায় 38 কিলোমিটার অংশই টানেলের সুড়ঙ্গ ভেতর দিয়ে যাবে। মোট 14টি টানেল ও 17টি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই রেলপথ চালু হলে সড়কপথের উপর নির্ভরশীলতা কমবে এবং পাহাড়ি অঞ্চলের পর্যটন ও অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রতি বছর বর্ষাকালের পাহাড়ের ধসের কারণে উত্তরবঙ্গের সঙ্গে সিকিমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সিকিমের রাজ্যের সঙ্গে যাতায়াত এবং পণ্য পরিবহন ও বড় সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতির সমাধান করতে এবং কৌশলগত দিক থেকে ও সীমান্ত এলাকায় যোগাযোগ মজবুত করতে এই রেল প্রকল্পের উদ্যোগ। বন্ধুরা, যে ব্রিজটা তৈরি হচ্ছে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা, আগে যাব, আগে থেকে দেখাবো প্রকৃতির দৃশ্য, জায়গাটা কেমন দেখাবো। কিন্তু আমি এখানে যাচ্ছি হেঁটে হেঁটে, এই ব্রিজের এইখানটায় মেন এই যে তারটা আছে, এই তারটা ধরে ধরে মানুষ যাচ্ছে, শ্রমিক ভাইয়েরা। আর এই যে সরু রাস্তাটা দেখুন, এই যে সরু রাস্তাটা দিয়ে যাবে, যা হবে, রিক্স আছে, প্রচুর প্রচুর রিক্স আছে বন্ধুরা। তবু আপনাদের দেখাবো আমি আপনাদেরকে রিক্সের মধ্যে। এই ব্রিজটা উচ্চতাটা ওই অবধি, টপ অবধি 45 মিটার উচ্চতা নিচে থেকে। আর নিচেটা তাকালে মনে হয় যেন পাটা সুসুর করে আর কি, এরকম মনে হচ্ছে। মানে যেতে খুব কষ্ট আর কি, মানে রিক্স খুব আর কি। তবু আমি যাব, দেখাবো আপনাদেরকে। আর এইখান থেকে প্রকৃতির যে দৃশ্যটা সেটা দেখাবো। এই যে স্প্যানটা আছে, মানে এখান থেকে ওই অবধি আছে জয়েন্টটা, একটা পিলার অবধি, এটা 69 মিটার যাবো হেঁটে হেঁটে, আপনারা দেখাবো। ঘাম ঝরে যাচ্ছে বন্ধুরা, যে আমরা দেখাবো যে ঘাম ঝরে যাচ্ছে। আর আস্তে আস্তে যেতে হচ্ছে, যেহেতু ছোট জায়গা একদম, আমরা দেখাচ্ছি। আর নিচে তাকালে না পাটা সুসুর করছে বন্ধুরা, ঘাম ঝরে যাচ্ছে, বিশ্বাস করুন। আপনারা দেখাবো, তা বুঝতে পারবেন না আপনারা। আর এদিকটা হচ্ছে এই রুটটা আছে, মানে এই যে আমরা পাহাড়টা সামনে, এখান থেকে প্রকৃতির দৃশ্যটা সুন্দর লাগবে। আর এটা সিলারিগাঁও, ইচ্ছেগাঁও, এই সব জায়গা, কালিম্পংয়ের যে রুটটা আছে এই রুটে যাওয়া যায়। খুব সুন্দর ব্রিজ। আর এইখান দিয়ে
নিচেটায় তাকালে দেখা যাবে। এখন যাচ্ছি হেঁটে উপর দিয়ে, অনেকটা উঁচু ব্রিজটা, তবু হেঁটে পিলার অবধি যাবো। আর দেখুন কত সুন্দর লাগছে, দেখুন ওই দেখুন তিস্তা নদী। আজকে মেঘলা অবস্থা, একটা মানুষ আসছে এইগুলো। কতটা নিচু দেখুন, আমি উপরে আছি এখন, ব্রিজটা উপরে আছে। এইটার উপর যে রেল ট্র্যাকটা বসানো হবে এই সাইডে দুটো দিকে, এটার উপর দিয়ে যাবো আমি। ওই লাস্টে ওদিকে টানেল আছে, আর এদিকে একটা টানেল আছে দেখুন, এদিকে টানেল। এটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল জায়গাটা দেখো। আর এই সাইডটা হচ্ছে 13 নম্বর রেলওয়ে টানেল। ওদিকেই যাচ্ছি এখন আমি, দেখি কী কাজ চলছে, নাটক চলছে, আপনাদের দেখাচ্ছি। এখান থেকে হেঁটে হেঁটে গেলাম, প্রথম পিলারটা ওখানে যাব, তারপরে 13 নম্বর রেলওয়ে টানেলের ওখানে চলে যাব, পৌঁছে যাব। একটু ভয় ভয় লাগছে এখানটা দিয়ে যেতে। ভয়ের কোনো কারণ নেই, আপনাদের দেখাতে তো হবেই ভিডিওগুলো। 1 নম্বর পিলার এখানে পৌঁছে গেছি, আর বেশি দূর নেই। সামনেটা হচ্ছে 1 নম্বর পিলার। এটা হচ্ছে 1 নম্বর পিলার, এই জন্য কাজ চলছে এখানে। ওদিকে প্রথম 13 নম্বর রেলওয়ে টানেলের পাশ দিয়ে এলাম। এখন ব্রিজের নিচের দিক দিয়ে এই জঙ্গলটা আছে না, জঙ্গলটার পাশ দিয়ে শর্টকাট রাস্তা আছে। আর আগে 2 নম্বর পিলারের এখানে ঘাস বিছানো হয়েছে, মানে পাহাড়টাকে ঘাস বিছানো হয়েছে, এবং তার সাথে রক বোল্ট করা হয়েছে ডিবিং করে, তার সাথে নেট বিছানোর পর ঘাসটা লাগানো হয়েছে। সেটাও দেখাবো, পাশ দিয়ে যাবো, দেখাবো। আর বন্ধুরা, এই যে জায়গাটা আছে, যে ব্রিজটা তৈরি হচ্ছে, অপূর্ব একটা সুন্দর একটা জায়গা জঙ্গলের মধ্যে দিয়ে, সেটা দিয়ে পাশ দিয়ে যাবো এবং দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে পশ্চিমবাংলার কালিম্পং ডিস্ট্রিক্টের লাস্ট রেলওয়ে ব্রিজ, 16 নম্বর রেলওয়ে ব্রিজ। এই ব্রিজটা ক্রস করার পর 13 নম্বর যে রেলওয়ে টানেলটা আছে সেটাও ক্রস করার পর যখন আমরা টানেলের ওই প্রান্ত যাবেন, তখন দেখা যাবে সিকিমে আপনি প্রবেশ করবেন। যেটা 17 নম্বর রেলওয়ে ব্রিজটা আছে, দুটো রাজ্যকে কানেক্টিং করবে ওই রেলওয়ে ব্রিজটা। সবথেকে উঁচু ব্রিজ সিকিমের এখনও পর্যন্ত রেলওয়ে উঁচু ব্রিজ, যেটা হচ্ছে 110 থেকে 15 মিটার উচ্চতা। ওটা ক্রস করার পরেই আপনারা সিকিমে প্রবেশ করবেন। 14 নম্বর টানেলের পর ক্রস করবে, তারপরে সিকিমে রংপো রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, এই যে জায়গাটা দিয়ে যাবো, দেখাবো আপনাদের, আপনারা দেখুন, বুঝতে পারবেন বন্ধুরা। তা কত সুন্দর একটা জায়গা, যে 16 নম্বর রেলওয়ে ব্রিজটা তৈরি হচ্ছে, দেখাবো আপনাদের। জঙ্গল দেখুন, এই জঙ্গলের মাঝ দিয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে। আর বর্ষাকালে এলে আপনারা দেখতে পাবেন এখানে, বা শুনতে পাবেন, ঝিঝি পোকার ডাক, একটা পোকা আছে, খুব সুন্দর আওয়াজ, চারিদিক থেকে আওয়াজটা হয় জঙ্গলের মধ্যে দিয়ে। আর এই যে একটা নালা আছে পাশ দিয়ে, এই নালাটা হচ্ছে পাহাড়ের ঝর্ণার জল বা বৃষ্টির জল এই নালাটা দিয়ে প্রবাহিত হয়। এই ব্রিজটা নিচের দিক দিয়ে আছে। বন্ধুরা, আপনারা ভাবুন, এত সুন্দর একটা যে জঙ্গলের মধ্যে দিয়ে, পরিবেশের মধ্যে দিয়ে যাবে যে রেলটা বা ট্রেনটা যাবে, এই ব্রিজটা তৈরি হচ্ছে খুব সুন্দর একটা জায়গায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা এই পথ ধরে ওইখানে যাব, দিয়ে 13 নম্বর
রেলওয়ে টানেলের সামনে যাব, ওখান থেকে দেখবো ব্রিজটা কেমন লাগছে বন্ধুরা। দেখেছেন ন্যাচুরালি ওয়াটার, দেখুন এই জলটা পাহাড়ের তলা দিয়ে বেরোচ্ছে, কিন্তু এই জলটা খাওয়া যায়। খুব সুন্দর একটা জলের ধারা বইছে পাহাড়ি অঞ্চলে। আর আমি ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর দেখুন লাগছে, একটা কত সুন্দর একটা জায়গা দেখুন। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এই ব্রিজটা তৈরি হচ্ছে বন্ধুরা। ব্রিজটা দেখুন উপর দিয়ে আছে ব্রিজটা। এখন আমি পৌঁছে গেলাম, ঘুরে ঘুরে পৌঁছে গেলাম ঠিক ব্রিজের পিলারের নিচে, একদম দেখলে বুঝতে পারবেন। এই যে আমার পাশেই আছে পিলারটা, আর এইখানটা দেখুন দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এই যে ঘাসগুলো লাগানো হয়েছে, নেট দিয়ে লাগানো হয়ে আছে। প্রথমে ঘাসটা বিছানো হয়েছে, তারপরে নেটটা লাগানো হয়েছে। আর রক বোল্ট বা ড্রিলিং করে পাহাড়ের তলায় ফুটো করে সেটা আটকানোর জন্যে এইসব ব্যবস্থা করেছি, যাতে ধস না নামে তার জন্যে। তো এরকম একটা জিনিস এটা দেখাবো আপনাদেরকে। এখানে ঘাস বেরিয়েছে সেখানটা দেখায়, এগুলো নেট দেওয়া আছে। দেখুন এখানে অল্প অল্প ঘাস বেরিয়েছে, এই দেখতে পাচ্ছেন এগুলো ঘাস। প্রথমে ঘাসের বীজগুলো লাগানো হয়েছে, তারপরে এই সবুজ রঙের যে নেটটা আছে, সবুজ রঙের বা এই কালো রঙের যে নেটটা আছে পাতলা, এটা প্লাস্টিক নেট। নেটের ভেতর দিয়ে ঘাসটা বেরিয়ে এসছে বাইরে। তারপরে এই লোহার জালিটা দিয়েছে, এই লোহার জালিগুলো দিয়ে আছে দেখতে পাচ্ছেন। এটা ফুটে উঠছে ভেতর, মানে ঘাসটা বেরিয়ে আসছে আর কি। এইখানটা দেখুন কত ঘাস আছে দেখুন। আমি উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি ওইখান দিয়ে এলাম, এই যে পিলারটা আছে, পিলারটা এখান দিয়ে এলাম, এই ঘাস লাগানো আছে এখান দিয়ে উঠলাম শর্টকাট দিয়ে। আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে, অপূর্ব রেলওয়ে টানেল, রেলওয়ে ব্রিজ বানিয়েছে, 16 নম্বর রেলওয়ে ব্রিজ। আর এদিকটা দেখাচ্ছি আপনাদেরকে, যখন উপরে এসে গেছি। এদিকটা হচ্ছে 12 নম্বর রেলওয়ে টানেল। এই 10 মিটার মতো আছে গ্যাপটা, এই ব্রিজটা থেকে ওই টানেলের মুখ অবধি 10 মিটার আছে। আর এটা হচ্ছে কংক্রিট পাম্প, এটা কংক্রিট করে, এটা কংক্রিট পাম্প সুইং স্টেটার। এই হচ্ছে রেলওয়ে ব্রিজ। এই ব্রিজের এখন মেন কাজগুলো হচ্ছে, দেখুন এটা লাস্ট পয়েন্ট। এটা এই রডগুলো বিছানো আছে, এই রডগুলো বিছানো আছে। এই ব্রিজটার এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা আছে দেখতে পাচ্ছেন, এটাতেই ব্রিজটা আপ ডাউনে খেলবে, যখন ট্রেনটা যাবে আপ ডাউনে খেলবে। আর এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এটা কংক্রিট করে এই অবধি ঢেকে দেবে পুরোটা। এই কাজগুলো বাকি আছে এখন, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কত বড় নাটগুলো দেখুন, এটাই হচ্ছে ব্রিজের মেন জায়গাটা। এদিকে একটা লাগানো আছে, ওদিকে এরকম চারদিকে লাগানো আছে। 12 নম্বর রেলওয়ে টানেল থেকে এই ব্রিজটার এই সামনেরটা 10 থেকে 12 মিটার লম্বা। এটা এখানটা ফাঁকা আছে, মানে গ্যাপ আছে এখানটায়, বাকি এখান থেকে ওই টানেল অবধি চলে গেছে এই ব্রিজটা। আর এখানে কাজ চলছে এখন, মূলত এই ছোটো ছোটো কাজগুলো চলছে। আর পিলারের ওখানে কাজগুলো চলছে, পিলারটার ওখানে এখন শ্রমিক ভাড়া নেই। আমি এই যে সিঁড়িটা আছে, এখানে 3-4টে সিঁড়ি আছে, এই টানেলটার উপর থেকে ব্রিজটা দেখাবো। আর এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো, উপরে উঠে দেখাবো আপনাদেরকে। দেখুন এখানে টানেলটা ধসবে না বলে পাহাড়ের গায়ে সব কিছু গার্ড ওয়াল দেওয়া হয়ে গেছে, এগুলো একদম শক্ত করে তৈরি হয়েছে এটা। এইখান থেকে ওই কোণটা কাঞ্চনজঙ্ঘা থাকা যায় এখান থেকে। আর হচ্ছে রেলওয়ে ব্রিজটা দেখুন, কেমন লাগছে বলুন। 16 নম্বর রেলওয়ে ব্রিজের ভিডিওটা আমি দেখালাম আপনাদেরকে, কমপ্লিট হয়ে গেছে, ছোটো ছোটো কাজগুলো বাকি আছে বন্ধুরা। ব্রিজটা কেমন লাগছে
বা আউটসাইডে যে পরিবেশের দিক দিয়ে কেমন লাগছে আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে ঝটপট লিখে দেবেন। এবং তার সাথে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর মানুষকে দেখানোর জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সুস্থ থাকুন বন্ধুরা, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতারাম।